বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে ঈদের পরের দিন আমরা বেড়াতে গিয়েছিলাম গ্রিনউইচে চেরি ব্লসম দেখার জন্য। আমার ড্রেসটাও পিঙ্ক পরেছি, যেহেতু চেরি ব্লসম মানে দেখতে খুবই ভালো লাগে। পিঙ্ক, চারোদিকে পিঙ্ক ফুল থাকে। তো ওই দিন ছিল শনিবার। এত ভুল করেছি আমরা, মানে ওই দিনটাতে গিয়ে মানে এত বেশি ট্রাফিক ছিল। আলিফের আব্বু একদম অস্থির হয়ে গেছিল। ড্রাইভিংয়ে 2.5 ঘন্টা লেগেছে, যেখানে আমাদের বাসা থেকে মাত্র 20 মিনিট লাগে, সেখানে 2.5 ঘন্টা লেগেছে শুধুমাত্র এই জ্যামের কারণে। তো কি আর করা, কিচ্ছু করার নেই। আমি রাস্তায় বসে বসে পিকচার তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, বোরিং হয়ে গিয়েছিলাম। আসলে এত বেশি জ্যাম ছিল ওই দিন, মানে বলার বাহিরে। মানে এরকম কখনোই মানে ট্রাফিক পাই নাই আমি কখনো। তো ড্রাইভিং করে যা সে আর কি বোঝে। তো 2.5 ঘন্টা বসে থেকে আলিফের আব্বুর পা একদম ব্যথা হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে এই যে পুলিশ ব্যারিকেড দিয়ে ওদেরকে কেন নিয়ে যাচ্ছিল আসলে বলতে পারবো না, বাট দেখে ওদেরকে ভালো লাগতেছিল, সেজন্যে একটু ভিডিও করলাম। আর পেছনে অনেক পুলিশের গাড়ি ছিল, এই জন্যে আরও বেশি জ্যাম ছিল। আর শনিবার এমনিতেই জ্যাম থাকে, যেহেতু ওদিকে রাস্তা ব্লক করে দিয়েছিল। আর আমরা টানেলের এই পাশ দিয়ে গিয়েছিলাম, তখন এই টানেলটা বন্ধ ছিল, সেই জন্যে এত বেশি ভোগান্তি হয়েছে। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেছি। প্রায় 6 o'clock হয়ে গিয়েছিল। তো গাড়ি পার্কিংয়ের ওই পাশে একটা ভালোই প্লেস পেয়ে গিয়েছিলাম আল্লাহর রহমতে। তো ওইখানে গাড়িটা পার্কিং করেই আমরা ভেতরে প্রবেশ করেছি। তো আসলে আমি প্রথম গিয়েছি গ্রিনউইচে। তো আমি ফার্স্ট টাইম, আমি আর কখনো যাই নাই। তো ফ্যামিলি সহই গেলাম। তো আমার মামি শাশুড়িরা আগেও ঘুরে এসেছে, বাট আমার যাওয়া হয়নি। আমার অনেক জায়গায় এখনও লন্ডনে দেখা হয়নি, কারণ হচ্ছে যে বাচ্চাদের নিয়ে এত দূর আমি কখনো জার্নি করতে পারিনি, সেজন্যে। আর কাছে কাছে যেই পার্কগুলো আছে সেগুলোতে এখন যাওয়া হবে ইনশাল্লাহ। নেক্সটে অনেক ব্লগ পাবেন। তো এই যে আমার দুই টুনাটুনি বের হয়ে পড়েছি। আমার টুনটুন দুটো দেখতেই পাচ্ছেন, তারা এসে তো একদম লাফালাফি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে যে একটা খোলা মাঠ পেয়েছে। এখন মনে করেন যে কি করবে দিশেহারা, মানে কি কোত্থেকে কই যাবে। ওর ড্যাডিকে বলতেছে এদিকে যাবে একবার, ওদিকে যাবে একবার। তো আমরা আসলে বুঝতেছিলাম না চেরি ব্লসমের গাছগুলো কোন সাইডে পড়েছে। তো আমরা প্রথমে এখানে যারা কখনোই আসেন নাই, নতুন যারা, আমরা লেফটে যে আমাদের হাতের লেফটে এই মানে গেটটা ছিল বড়, ওই গেট দিয়ে আমরা প্রথমে এন্টার করেছি। তো গ্রিনউইচে অনেকে আবার বাস দিয়েও যেতে পারে। তো যেহেতু আমরা ট্রাভেলিং করেছি কারে, তো এখানে প্রায় 20 মিনিট লাগে আমার বাসা থেকে। আর এই তো পিকচার তোলা শুরু হয়ে গেছে আমার মেয়ের সব পিকচার তুলেছি। আমি বেশি তুলতে পারি নাই আমার নিজের জন্য। আসলে একা ভিডিও করলে যা হয় আর কি, কখনো কেউ হেল্প করার মতো থাকে না। আর এই যে যাচ্ছি। হাজব্যান্ড তো আসলে পছন্দ করে না ভিডিও করা, যেটা সত্য কথা। জোর করে আমার এই ইউটিউবিংয়ে আসা, আমার 4 বছরের জার্নি একাই আমি পার করছি। তারপরেও আল্লাহর রহমতে চলেই যাচ্ছি, এরকম একটা নেশা হয়ে গেছে। ভিডিও করতে আমার আসলেই অনেক ভালো লাগে, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি। আর ফ্যামিলি এই যে আমার যাচ্ছে, এই পাশটায় ছিল হাতের বামে গার্ডেন। তো এদিক দিয়ে আমরা প্রথমে, আমি ভেবেছিলাম যেহেতু গার্ডেন এখানে, চেরি ব্লসমটা মানে ফ্লাওয়ারগুলো এদিকেই হবে, বাট এদিকে ছিল না। পরে আমি আরেকজনের কাছে মানে জিজ্ঞাসা করেছি, তবে গার্ডেনটা এখানে দেখে আমার ভালো লাগছিল। তো ভাবলাম যে আগে গার্ডেনটা এই পাশটা দেখে নিই, তারপরে ওটা খোঁজা যাবে। তো যে ভাবনা সেই কাজ। তো আমরা প্রথমে এদিক দিয়ে চলে গেলাম। তো জায়গাটা এত সুন্দর, কি বলবো, যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি প্রেমিক, তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে পিকনিক স্পট, যারা পিকনিক করতে আসতে চান তারাও আসতে পারেন এখানে গ্রিনউইচে। গুগলে সার্চে দিলেই চলে আসবে গ্রিনউইচ। মানে যারা নতুন আসতে চান গুগলে সার্চে দিয়ে আসতে পারেন লন্ডনে গ্রিনউইচ।
তো এই আর কি বাগানের ভেতরটা দেখাচ্ছি, এক এক রঙের ফুল। ও মাই গড, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। ভেতরে ঢুকেই তো মানে আমার ফুল দেখলে তো এমনিতেই ভালো লাগে। আমি তো একদম পাগলের মতো ভিডিও করা শুরু করে দিয়েছি যে কোনো একটা অংশ আমি বাদ দিব না। মানে এরকম আমার লাগতেছিল এই জায়গাটাতে গিয়ে, এত বেশি মানে আমার ভালো লাগতেছিল, ফ্রেশ লাগতেছিল। ভাবছিলাম আমি যদি মানে হোয়াইট ড্রেস পরে আসতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আমি যে এই পিঙ্ক ড্রেসটা না পরে এখানে আসার পর সেই অনুভূতিটা হলো যে এখানে ফ্লাওয়ারগুলো দেখেন, মাথা নষ্ট করার মতো ফ্লাওয়ার। ও মাই গড, টিউলিপ। কত ধরনের ফুল, মানে লন্ডনে এমন একটা জিনিস দেখলাম এই টাইমে এত বেশি মানে ফুল কোথাও ও ছোট্ট ছোট্ট জায়গায়ও ফুল থাকে, এতটা ভালো লাগে। আমার মেয়ে তো ফুল দেখে ছিঁড়তে চাচ্ছে, বাট তো লুক অ্যাট দিস পিকচার। ও মাই গড, এখানে একটা গ্রাউন্ড, সাদা হোয়াইট গ্রাউন্ড পরে যদি যেতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো। এই যে এই পাশটা আরও ভালো লাগতেছিল আমার, এই টিউলিপগুলো খুবই সুন্দর ছিল। এখন এখান থেকে বের হয়ে আমরা ঝর্নার দিকে চলে এসেছি। এখানে হাঁস ছিল, তো বাচ্চারা একটু এই যে দেখতে পাচ্ছেন বেঞ্চে অনেকে বসে আছে, মানে ফোয়ারার পাশে বসে থাকাটা এটা একটা অন্যরকম অনুভূতি। আমি তো দৌড়াচ্ছি ওদের পিছনে পিছনে, ওই যে বাচ্চারা আগে আগে চলে যাচ্ছে। তো এখানে হাঁস দেখে তারা তাড়াতাড়ি চলে এসেছে, এই যে ফোয়ারাটা এই পাশে ছিল। তো বাংলাদেশের অনেকেই ভিডিও দেখে বলে যে এখানে হাঁসও পাওয়া যায়, তোমাদের এখানে হাঁসও দেখতে পাওয়া যায়। ও মাই গড, কি নাইস, সেই সবই পাওয়া যায় লন্ডনে। তো এখন চলে এসেছি চেরি ব্লসমে। যারা নতুন যাবেন তারা কিন্তু চিনতে পারবেন না, আমি বলে দিচ্ছি। এখানে বড় একটা ওয়াল ক্লক দেখতে পাবেন, ওই ক্লকের ডান পাশেই হচ্ছে এই চেরি ব্লসম। ফার্স্টে দাঁড়িয়ে স্ট্রেট আপনারা দেখতে পাবেন ক্লক, ওই ক্লকের ডান পাশে। এটা একদম ইজি ছিল, বাট আমি জিজ্ঞাসা করি তারপরে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারগুলো, আমরা যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন আবহাওয়াটা খুবই খারাপ ছিল, সেই জন্যে পিকচারগুলো মানে সুন্দর মানে ভাবে ফুটিয়ে তুলতে পারিনি। তবে এত সুন্দর মানে প্রকৃতির এই দৃশ্যগুলো, মানে চোখ জুড়িয়ে যাবে সোজা কথা। এখানে আমার আসলে আরেকবার যাওয়ার মানে প্ল্যান আছে, পিকনিক করব ভাবতেছি। তো একটা পিকচারও আমি ওখানে তুলতে পারি নাই, কারণ হচ্ছে আমার মেয়ের পিকচারই আমি সব তুলেছি, তো স্মৃতি হিসেবে ওটাই থাকুক, বাট আমি তুলি নেই। আর উপরে আমরা পাহাড়ে চলে গিয়েছিলাম, পাহাড় থেকে সূর্যাস্ত দেখতে এত বেশি ভালো লাগতেছিল, মানে আমার কথাতেই বুঝতে পারতেছেন মানে নতুন একটা জায়গায় গেলে যে এক্সাইটমেন্টটা থাকে সেটাই আমার সাথে হচ্ছিল। আর উপর থেকে এই যে পুরো লন্ডনের যে বড় বড় দালানগুলো সেগুলো দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লেগ্রাউন্ড, মানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড নেই, তবে এটা তারা তৈরি করতেছে নিচে। আমরা অনেক খুঁজেছি বাট পাইনি, কারণ বাচ্চারা বোরিং হয়ে যায়, তারা এগুলো ভালোবাসে না, তারা খেলতে ভালোবাসে। সেই জন্যেই ওদের প্লেগ্রাউন্ড খুঁজতে খুঁজতে আমরা পাহাড়ে চলে গিয়েছিলাম, তারপরে নিচে এসেছি। তো এখানে আমার মেয়ের কিছু পিকচার তুললাম। তো আজকে এই পর্যন্তই, আমরা খুবই এনজয় করেছি এই দিনটা। তো ভালো থাকবেন সবাই, একটা কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আল্লাহ হাফিজ।